আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো খুশি কুকিং রেসিপিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি অ্যাপেল কেক। তো প্রথমেই আমি অ্যাপেলগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, তারপর ওটা মিক্সিতে বেটে নিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি একটা ডিম আর দিয়ে দিচ্ছি এক বাটি চিনি। তো দিয়ে আমি এটা কিছুক্ষণ ফেটে নেব। ফেটে নেওয়ার পরে আমি দিয়ে দেবো এক বাটি পরিমাণ সাদা তেল। তো এটা আমি আরও কিছুক্ষণ ভালোভাবে ফাটতে থাকবো। আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর দিয়ে দেবো এখানে বেকিং পাউডার দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো এক পাতা ইনো। ভালোভাবে ইনোটা দিলে কেকটা ভালোভাবে ফুলে ওঠে, সেই জন্য আমি ইনোটা দিয়েছি। এখানে আমি অরেঞ্জের ইনোটা দিয়েছি, তোমরা চাইলে অন্যটাও দিতে পারো। অরেঞ্জেরটা দিয়েছি যাতে করে একটু অরেঞ্জ অরেঞ্জ ফ্লেভারটাও আসে আর দেখতেও একটু ভালো লাগবে সেজন্য। তো দেখছো এখানে আমি ইনোটা দেওয়ার পরেই কেমন এই যে ব্যাটারটা একটু ফুলে ফুলে যাচ্ছে। তো এখন আমার চিনিটা পুরোপুরিভাবে গলে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ আটা, চালের আটা। তোমরা চাইলে ময়দাও দিতে পারো, এখানে আমি চালের আটা দিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি এক পাতা আমুল দুধ। আমুল দুধটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে, সেই জন্য আমি দিয়েছিলাম। আর এগুলো সব আমি চেলে নিয়েছি যাতে করে দলা পাকিয়ে না যায় সেজন্য। সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমার অল্প অল্প করে আমি গরুর দুধ দিয়ে ভালোভাবে মিশ্রণটাকে মিক্স করে নিচ্ছি। আর এটা দেখতে হবে যাতে করে পাতলাও না হয় পুরুও না হয়, এমন একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তারপর আমি যে আগে অ্যাপেলের জুসটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি অল্প অল্প করে দিয়ে ভালোভাবে চেলে নেব যাতে করে এটার মধ্যে কোনো দলা পাকিয়ে না যায়। সেজন্য আমি অ্যাপেলের জুসটা পুরো বের করে নিচ্ছি যাতে করে পুরো একদম অ্যাপেলের ফ্লেভার আসবে এই কেকটাতে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, না ট্রাই করলে বুঝতে পারবে না। তো এখানে একটা আমি পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি। তারপর পাত্রের মধ্যে আমি দিয়ে দিয়েছি বাটার পেপার। বাটার পেপারের ওপরে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তারপর যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। আর কেকটা যেহেতু ফুলে উঠবে সেজন্য আমি পুরো ব্যাটারটা দিইনি। আর এখানে আমি আগে একটা বড় পাতিলে একটু পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। এই যে তার উপরে আমি স্ট্যান্ডের ভিতরে এই পাত্রটা বসিয়ে দিয়েছি। আর এখন আমি 30 মিনিট ভালোভাবে কুক করে নেব এটা। আর এখন আমার 30 মিনিট হয়ে গেছে আর কেকটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এদিকে আমি কেকটা ডেকোরেশন করার জন্য 2টো ডেয়ারি মিল্ক নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ দুধ দিয়ে আমি ভালোভাবে গলিয়ে নিচ্ছি এটাকে। এটা দিয়ে আমি কেকটাকে একটু সুন্দরভাবে ডেকোরেট করব। তোমরা চাইলে এমনিও খেতে পারো, যাতে করে আমি ভিডিও করছি দেখতে ভালো লাগবে সেজন্য আমি করেছিলাম। আর আমি ফার্স্ট টাইম এই কেকটা বানালাম, তো খেতে খুবই সুস্বাদু হয়েছিল। তোমরা অবশ্যই অবশ্যই একবার বাড়িতে হলেও ট্রাই করে খেও, ভালো লাগবে। আর একদম অল্প খরচায় এই কেকটা বাড়িতে বানানো হয়ে যায়। এই কেকটা তোমরা যদি বাজারে কিনতে চাও তাহলে আবার 200 টাকা পড়ে যাবে, হয়তো একটু অন্য ফ্লেভার হবে কিন্তু খেতে অনেকটা একরকমই হবে। আর এই কেকটার স্বাদটা হয় বাজারে যে বা ছোটোবেলায়ও হয়তো আমরা খেয়েছি 5 টাকার যে লাল প্যাকেটে মোড়ানো থাকতো কেকগুলো, ওই কেকটার মতো খেতে হয়েছিল। আর আমি অ্যাপেলটা দিয়েছিলাম বলে একটু অ্যাপেলের ফ্লেভারটা এসেছিলো। তো এখানে আমার ক্যাডবেরিটা পুরো গলে গেছে। এখন আমি কেকটা কিভাবে ডেকোরেট করছি তোমরা দেখতে থাকো। প্রথমে একটা চাকু দিয়ে আমি কেকের এই চারিপাশটা একটু কেটে কেটে দিচ্ছি যাতে করে কেকটা যদি লেগে থাকে তাহলে সহজেই উঠে আসবে। সেজন্য আমি একটু পুরো কেকটায় চারিপাশটায় এভাবে কেটে কেটে দিচ্ছিলাম। আর পাতিলটা এই যে পাত্রটা একটু গরম ছিল সেই জন্য আমার হাতে একটু গরম গরম লাগছিল। তো চলো দেখা যাক কেকটা আমার কেমন হয়েছে। এই যে আমি কেকটা বের করতে শুরু করেছি। ওয়াও, কেকটা তো দারুণ হয়েছিল আর নরমও হয়েছিল। তো এখন আমি বাটার পেপারটা তুলে দিচ্ছি। একটুকুও পুড়েও যায়নি, কিচ্ছু হয়নি, একদম পারফেক্ট হয়েছিল। এই যে নর্মাল কেকটা এরকম লাগছিল দেখতে। তো এখন আমি এই যে ক্যাডবেরিটা যেটা গলিয়ে রেখেছিলাম ওটা দিয়ে আমি সুন্দরভাবে মনের মতো করে ডেকোরেট করে নিচ্ছি। এটা তোমরা আমার দেখে নাও করতে পারো, তোমরা তোমাদের মনের মতো করে নিতে পারো। আর এখানে চকলেটটা একটু সাদা সাদা লাগছিল কারণ আমি একটু দুধ দিয়েছিলাম গলানোর জন্য, যাতে করে লেগে না যায় সেই জন্য। আর এরপরে আমি নিয়ে নিয়েছিলাম কিছু জেমস চকলেট দিয়ে আমি এইভাবে ডেকোরেট করে নিয়েছিলাম। এই যে
আর সত্যি কেকটা খেতে খুবই স্বাদ হয়েছিল। আমার নানা নানি ওরা এসেছিল, সবাই খেয়েছিল, সবাই খেয়ে বলেছিল ভীষণ ভালো হয়েছে। আমার হাজবেন্ডেরও খুব পছন্দ হয়েছিল কেকটা খেয়ে। ওয়াও, এতক্ষণ তো আমি বলছিলাম সুন্দর সুন্দর, এরপরে তোমরাই বলবে সুন্দর। আর কেকটা হয়তো কাটা দেখেই বুঝতে পারছো তোমরা কতটা সফট হয়েছিল আর খুব সুন্দর হয়েছিল খেতে। তো আমার নানা খেয়ে বলবে ভীষণ ভালো হয়েছে। আর আজকের রেসিপিটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। ফিরে আসছি নিত্য নতুন রেসিপি নিয়ে। আমার চ্যানেলের পাশে থেকো, সাথে থেকো, আমাকে সাপোর্ট করো যাতে করে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।